তুমি এখানে থাকতে পারো। হ্যাঁ, নারুটো, এসব কি হচ্ছে? তুমি কে? আর তুমি এখানে হঠাৎ করে কি করে চলে এলে? ও হ্যাঁ, আরেকটা কথা, তুমি আমার নাম কি করে জানো? ও হ্যাঁ, তুমি তো কিছু জানোই না। তাহলে কি তুমি আন্দাজ করে বলতে পারো যে আমি কে? তুমি আবার সেই, তার মানে তুমি সেই ভয়ঙ্কর নাইটেল, তাই না? আমার হাসিটা ওই ভয়ঙ্কর মনস্টারটার মতো। তোমার জালে যে আমি ফেসে যাব সেরকম বোকা আমি একদমই নই, বুঝলে? আচ্ছা, তাই না তাই না? কি বললে? তাই না তাই না? ক্ষমা করো, এটা আমার পুরনো অভ্যেস। আমি ছোটবেলা থেকেই খুবই অধৈর্য আর না ভেবে চিন্তেই সবকিছু বলে দিই। মাঝে মাঝে সেটা অন্যরকম শুনতে লাগে। কন্ট্রোল করার অনেক চেষ্টা করি, কিন্তু আমার দ্বারা হয় না। তুমি বলো, তুমি কেমন আছো? আশা করছি আমার অদ্ভুত স্বভাবগুলো তোমার মধ্যে আসেনি। তার মানে কি? এই মিনাটো না, ও কি তোমাকে কিছুই বলেনি? ছাড়বো না ওকে আমি। হ্যাঁ, যাই হোক না কেন, ঠিকই ধরেছো, আমি তোমার আমি আপনার সঙ্গে দেখা করার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি, আপনি জানেন তো, তাই না তাই না? তুমি এক্ষুনি সত্যি সত্যি বললে তুমি সত্যি আমার ছেলে। কি দিয়ে যে শুরু করি? আমি আপনাকে কত কিছু জিজ্ঞেস করতে চাই। যা মন চাই জিজ্ঞেস করতে পারো। মিনাটো আমার চক্রকে সিলের ফর্মুলায় ফেলেছিল, যাতে তোমার যখন নাইটের পাওয়ারকে কন্ট্রোল করার সময় আসবে, তখন আমি যেন তোমাকে সাহায্য করতে পারি। তুমি কি আদৌ শুনছো? আপনি আসলে এত সুন্দর, আমি আর অন্য কিছুতে কনসেন্ট্রেটই করতে পারছি না। ও থ্যাংক ইউ। তোমার মুখটা আমার মতোই হয়েছে, কিন্তু তোমার চুলগুলো তোমার বাবার মতো। তার জন্য সরি নারুটো। আরে সরি কেন? যদি আমার কাছে সত্যি আপনার মতো একটা মুখ থেকে থাকে তাহলে আমি সত্যি ভীষণই হ্যান্ডসাম। এখন ভাবছি যে যদি চুলটাও আপনার মতোই হতো তাহলে আরো অনেক মজা হতো, তাই না? বাহ, দারুণ তো। সত্যি কথা বলতে গেলে আমার এই লাল চুলের প্রশংসা করার দ্বিতীয় ছেলে তুমি। দ্বিতীয় ছেলে? আচ্ছা, তাহলে প্রথম ছেলেটা কে ছিল? হ্যাঁ, আর কে হবে? সে তোমার বাবা ছিল, বোকা। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। বুঝলাম না। আচ্ছা, আমি আপনাকে